আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি মাওলানা রুহুল কুদ্দুস রবিন এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আজকে আমি আপনাদের সামনে আসলাম 2026 সনে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসে দেখেন টমেটো 2000 নন গ্রাফটিং প্রচুর টমেটো ধরেছে। তা আসলে আপনারা যারা টমেটো করতে চান, আমি মনে করব বেড করে এবং মালচিং পেপার বিছায়া টমেটো করা, নচেত টমেটো করতে নেই। যারা বাণিজ্যিকভাবে গ্রীষ্মকালে করতে চান, কারণ এই অতি বৃষ্টির কারণে টমেটো নষ্ট হয়ে যায় এবং টমেটো ধরে আলহামদুলিল্লাহ, কিন্তু রক্ষা করাটা বড় কঠিন। তাই আপনারা যারা এই গ্রীষ্মকালে আর্লি নন গ্রাফটিং করতে চান, আমি তাদেরকে সাজেস্ট করব যে আপনারা বেড করবেন, মালচিং পেপার দিবেন, উঁচু জমির মধ্যে করবেন, ভালো ড্রেন রাখবেন এবং উপর দিয়ে পারলে চাল দিবেন। উপর দিয়ে যদি চাল দেন তাহলে আপনি টমেটো করে সাকসেস হতে পারবেন, নতুবা এভাবে করে টমেটো করে সাকসেস হওয়া কঠিন। এই দেখেন, আমি আপনাদেরকে কিছু টমেটো দেখাচ্ছি। এই যে অনেক টমেটো ধরছে, অলরেডি পাইকেও গেছে গা, এই দেখতে পাচ্ছেন। সবচেয়ে বড় সমস্যা দেখেন, এই যে টমেটো পচে যাইতেছে। এই যে দেখেন, দেখছেন, এই যে প্রচুর বৃষ্টির কারণে পচে যাচ্ছে টমেটো। এই যে দেখেন কীরকমভাবে পচতেছে, এই যে দেখতে পাচ্ছেন। আসলে এরকম টমেটো পচে গেলে খুব কষ্ট। আর আমার প্রচুর টমেটো পচে গেছে, যার কারণে প্রচুর বৃষ্টি। দেখেন প্রতি গাছে আমি পচার ওষুধ দিই নেই, তো কীভাবে দেবো? দেখেন প্রচুর বৃষ্টির কারণে পচার টমেটো ওষুধ দিতে পারে নাই। দেখেন প্রতি অনেক টমেটো ধরছে। পাশে আমার ঘুরি, আলহামদুলিল্লাহ। এ দেখেন, আর এই যে টমেটো দেখেন কীভাবে টমেটো ধরছে, কিন্তু বৃষ্টির কারণে ওষুধ দিতে পারে নাই, তার কারণে এই টমেটো পচে গেছে। আসলে কষ্ট, তবে কষ্ট নাই, গাছে ফল ধরছে। আর আসলে আমি বাণিজ্যিকভাবে করে নাই, অনেক টাকা খরচও করে নাই, যার কারণে মনে একটা কষ্ট নাই। কিন্তু যারা আপনারা বাণিজ্যিকভাবে করবেন, চিন্তাভাবনা করতেছেন, আমি তাদের উদ্দেশ্য করে বলবো। এই দেখেন অনেক টমেটো আছে ক্ষেতের মধ্যে, দেখেন চতুর্দিকে শুধু পানি আর পানি। তাই এই দেখেন, 1 নম্বর হলো মালচিং ছাড়া আপনি টমেটো করবেন না। কারণ এই দেখেন কত ঘাস, হিসাব না। এই দেখেন যে টমেটো উচ্ছে, দেখেন ক্ষেতের মধ্যে কী অবস্থা, কত টমেটো ধরছে। দেখছেন, মালচিং থাকলে টমেটো যদি নিচে পড়ে থাকতো তাহলে কিন্তু এই টমেটো পচতো না। আজকে মালচিং নাই বিদায় আপনার পচে গেছে। এটা আসলে আমি প্রথম পরীক্ষামূলকভাবে করছি। দেখেন মাটির মধ্যে যেগুলো পড়ে আছে, যে দেখেন কি পচে আছে, দেখছেন প্রতিটি টমেটো পচা রয়েছে। যে দেখেন, দেখেন পচে গেছে। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা মালচিং ছাড়া টমেটো করবেন না। মালচিং ছাড়া টমেটো করলে লস ছাড়া আর কিছু নেই। তাই জন্য আপনারা এই দেখেন, এই গাছটা নিচে পড়ে নাই, সেগুলো টমেটোগুলো ভালো। আর যেগুলো নিচে পড়ে গেছে এগুলো শেষ। এখানে আরেকটা গাছ আছে, এই যে দেখেন, এদের টমেটো পড়ে নাই, নিচে শুধু হাইলা আছে, যেগুলো টমেটো পচে নাই। এদের যেগুলো বৃষ্টি পানির লগে লাগছে এগুলোই পচে গেছে। আমি বুকামি করছি, খুঁটি দিই নেই, সেরকম করে মনে করে নেই। এই দেখেন টমেটো ফাইকিয়া পচে গেছে। তো সুপ্রিয় দর্শক, আপনারা আসলে এই দেখেন প্রচুর টমেটো ধরছে। আমার এই জায়গাতে অনেক টমেটো ধরছে, কিন্তু এদের মালচিং পেপার নাই, যার কারণে টমেটো খেতার বোঝা যায় না। তো সুপ্রিয় দর্শক, আর এই দেখেন আরেকটা গ্রাফটিং আমি আমার চ্যানেলে দিয়েছিলাম, গ্রাফটিং করা টমেটো। দেখেন এই যে গ্রাফটিং করে লাগাইছিলাম এই বছর, নতুন 26 সনে গ্রাফটিং কিছুদিন আগে লাগাইছিলাম, ওই নন গ্রাফটিং গ্রাফটিং। দেখেন এছাড়া কিচ্ছু হয়েছে না। এই দেখেন টমেটো ধরা শুরু হয়েছে, আস্তে 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 ধরবে। গাছ যত বড় হবে টমেটো তত ধরতে থাকবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা গ্রাফটিং টমেটো আমি মনে করব যে
জুন জুলাইয়ের দিকে লাগালে সবচেয়ে ভালো। জুলাই আগস্টের দিকে লাগে, তখন বৃষ্টি কম থাকে, তখন আপনি ভালোটা দাম পাওয়া যাবে। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা আমার মতো বইকে ভুল করে না দেখেন, এই যে বৃষ্টি পানি টমেটো ফুটছে মাটির সাথে লেগে গেছে। এই জন্য আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এরকম কেউ আমার মতো ভুল করবেন না। এই যে দেখেন বৃষ্টির পানি লেগে আছে, দেখেন কীভাবে পড়ে আছে। বলার মতো কিছু নেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। মালচিং ব্যতীত টমেটো রোপণ করবেন না। মালচিং ব্যতীত টমেটো রোপণ করবেন না।